আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই কাইন্ডলি। কিন্তু তা থেকে আপনি অধিকার পেয়ে গিয়েছেন আমার আশ্রমের পরিবেশ নষ্ট করার? না গুরুজি, দেখুন আমাদের উদ্দেশ্য এই আশ্রমের পরিবেশ নষ্ট করা নয়। আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। সেই অশোক মল্লিক নেহার বাবা, আর আপনারা যাকে পরমা বলে চেনেন তিনি আসলে নেহার মা সাবিত্রী মল্লিক। সেই মা যে নেহাকে গর্ভে ধারণ করেছিলেন। কি প্রমাণ আছে আপনার কাছে? এক মিনিট, এই দেখুন গুরুজি। আপনি নিজেই তো একজন মহিলার ডেথ সার্টিফিকেট দেখিয়ে বলছেন যে তিনি বেঁচে আছেন। এটা কি করে বিশ্বাসযোগ্য হয়? আপনি একটু বিশ্বাস করুন গুরুজি। অর্ক, এনারা তোমার পরিবারের লোক, এনাদেরকে এখান থেকে চলে যেতে বলো। আর তুমি যদি সেটা না বলো, তুমি নিজে এদের সঙ্গে বেরিয়ে যেতে পারো। আমি তোমাদের সবার কাছে হাত জোর করে বলছি, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, আর কোনোদিনও এখানে আসবে না। কিন্তু না ঠাম্মি, আমি হাত জোর করে অনুরোধ করছি তোমাদের, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমাকে চিরকালের মতো হারিয়ে ফেলবে তোমরা সবাই। নেহা, জলটা খেয়ে নাও। দেখি আমরা হেরে গেলাম ছোট বৌদি। এটা কোনো খেলা নয় নেহা, হার জিত খেলায় হয়, আর জীবনে কোনো দিনও হার মানতে নেই। কি করে না হার মেনে থাকি বলো তো? বাবা তো সব জানতে পেরে গেছে। এতদিন আমাদের ভয় ছিল বাবা আমাদের সন্দেহ করবে, কিন্তু এখন তো বাবা সবটা জানে। তা না হলে বাবা বড় বৌদির সাথে ওই কথাগুলো বলতো না ছোট বৌদি। দেখো নেহা, কাকু যদি সব জেনে যায় তাহলেও কিছু বদলাবে না। আমরা যেরকম সব সত্যিটা জেনে তোমার মাকেই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো ভেবেছিলাম, সেটাই হবে। আশ্রমে আমাদের ঢুকতে পর্যন্ত দেওয়া হবে না ছোট বৌদি, আর মাকে ফিরিয়ে নিয়ে আসা তো অনেক দূরের কথা। নেহা, জীবনে সৎ পথ ধরে গেলে অনেক বাধা আসে, কিন্তু তাও কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে পাওয়া যায়। আমরা সৎ পথেই এগোচ্ছি নেহা, তুমি দেখবে আমরা ঠিক কোনো না কোনো রাস্তা খুঁজে পাবো। অনেক হয়েছে ছোট বৌদি, আর নয়। আমরা সত্যিটা জানতে চাইছি, তো আজ রাতেই আমরা সত্যিটা জানবো। মানে তুমি কি বলতে চাইছো নেহা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবার কাছে আমি প্রশ্ন করব, আর বাবাকে আমার প্রশ্নের উত্তরগুলো আজকেই দিতে হবে, দিতেই হবে। নেহা, নেহা দেখো, এটা কিন্তু একদম উচিত হবে না। অনেক উচিত আর অনুচিতের কথা ভাবলাম আমরা ছোট বৌদি, আর না। এত বছর পর আমি নিজের মাকে দেখতে পেয়েছি, তা সত্ত্বেও আমি আমার নিজের মায়ের কাছে থাকতে পারবো না। না, সেটা হয় না। দেখো নেহা, সেটার জন্য তো আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি। শুধু চেষ্টা করলে হবে না ছোট বৌদি। এত বছর ধরে আমার বাবা আমার থেকে সত্যিটা লুকিয়েছে। আমার মা, আমার নিজের মা, যার গর্ভে আমি জন্ম নিয়েছিলাম, সেই মা বেঁচে আছে,
কে দিয়েছে আমার বাবাকে এই অধিকার? কে দিয়েছে? না, আজ আমার বাবাকে সব সত্যি বলতেই হবে, বলতেই হবে। নেহা নেহা এরকম বাচ্চা ছেড়ে দাও ছোট বৌদি, একটু বোঝার চেষ্টা ছেড়ে দাও আমাকে ছোট বৌদি, এরকম না ছোট বৌদি, ছেড়ে দাও ছোট বৌদি। আমি কি করব না করব সেটা আমাকে ডিসাইড করতে দাও ছোট বৌদি। নেহা, নেহা এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলতে? তুমি আমার ঝান্সি কি রানী? দাদা, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে রে। তোকে আর বেশি দিন কষ্ট সহ্য করতে হবে না নেহা। নেহা, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কয়েকদিনের মধ্যেই তোমার মা তোমার সঙ্গে এই বাড়িতে থাকবে। ছোট বৌদি, আমি আমার মাকে ফিরে পেতে চাই। তুমি প্লিজ প্লিজ তুমি তোমার কথাটা রেখো ছোট বৌদি, আমার মাকে ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। তোমার চোখে জল একদম মানায় না টুম্পা। নেহাকে যা বলার তা তো বললাম, কিন্তু যখন নিজের কাছে প্রশ্ন করছি তখন নিজের কাছেই কোনো উত্তর নেই। নেহা যা বললো কোনোটাই কি ভুল? আর তুমি যেটা নেহাকে বোঝালে সেটা কি ভুল টুম্পা? আমি জানি টুম্পা কোনো কিছুই আমাদের অনুযায়ী চলছে না, কিন্তু আমি এটাও জানি রাতের অন্ধকারের পরে সূর্য উঠতে বাধ্য। ভজো ভজো এই ভজরি, এই ভজরি, ওঠ 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 ওঠ, ওঠ যা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে যা, এক কাপ চা আমার জন্য করে নিয়ে আয় যা। এই এই ঘুরে দেখার কি আছে, যখন মনে হবে তখন ঘুম থেকে তুলে দেবো, যা চা করে নিয়ে যা। কথা কানে গেল না? চা করতে বলেছি তো, যা চা করে নিয়ে এগুলো ওইখানে ভাজ করবি যা। দিনকে দিন সব মাথায় উঠছে বাড়ির লোকগুলো। আজ তোমরা কোথাও যাবে না? না। এ বাবা, আশ্রমে যাবে না? আমি ভাবলাম তুমি আশ্রমের বাচ্চাগুলোকে এত ভালোবেসে ফেলেছো, রোজ ওদের মুখে অন্ন না তুলে দিলে তুমি নিজের মুখে অন্ন তুলবে না। তোমরা যদি আজকে যেতে আশ্রমে, তাহলে আমিও যেতাম আশ্রমে। আমি তো কালই ভেবেছিলাম আশ্রমে যাব, তবে তোমার দিদি আমাকে আটকে দিল, মানে আটকানোর চেষ্টা করল। হয়তো তাকে আটকাতে বলা হয়েছিল, কিন্তু কাল আমি তোমার দিদিকে বুঝিয়ে দিয়েছি অশোক মল্লিক বোকা নয়। তোমার দিদিও নিশ্চয়ই তোমাকে সেই কথাটা বুঝিয়ে দিয়েছে। জানো টুম্পা, আমি কিন্তু মানুষটা খুব ভালো, কারোর কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু লোকে আমাকে বাধ্য করে তাদের ক্ষতি করে দিতে। আমার খুব কষ্ট হয়, খুব।
কিন্তু আমি তো ভীষণ স্বার্থপর, জানো তো। তাই কষ্ট ভুলে নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে আমার 2 মিনিটও ভাবতে হয় না। কথাটা মাথায় রেখো, কেমন? আপনার চা। লাগবে না, আমার এখন চা খাওয়ার মুড নেই। ছোট বৌমার চায়ের খুব দরকার, তাই না ছোট বৌমা? খেয়ে না, আমাকে এখন আবার বেরুতে হবে। চাপ আছে। কি হচ্ছে ছোট বৌদি? কি হলো, তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে? কি হয়েছে টুম্পা? জানি না কি হয়েছে। টুম্পা, কাকু স্পষ্ট থ্রেট দিয়ে গেল, সবটাই জানে কাকু, আর ইউ শিওর? সম্পূর্ণভাবে। তাহলে তো বিপদ। আবির্বাবু আমাদের এক্ষুনি বেরোতে হবে। তোমরা কি আবার আশ্রমে যাবে? না, পুলিশ স্টেশন যাব। পুলিশ স্টেশন? হ্যাঁ, ওখানে গেলেই সবাই বুঝতে পারবে যে কেন আমি ওখানে যেতে চাইছি। অনেক হয়েছে, আর অপেক্ষা নয়। আমি টুম্পা অটোবাদী অ্যাটাক করব টাইমলি।